দর্শক মন্ডলী, আজকের বেলায় উপস্থিত মা বোনেরা, আপনারা নিজেদের জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনাদের পূর্ণ সহযোগিতায় এই মেলা প্রাঙ্গণ হয়েছে সার্থক সুন্দর মধুময়। এতক্ষণে ওস্তাদ বিভূতি মাত্র সমুদায় পক্ষ থেকে শুরু করতে চলেছে চরিত্র নাচের দ্বিতীয় নিবেদন। এ পাড়া হল এক ধর্মমূলক প্রাণিকা অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহানমঞ্চে। এই পালাখানি মা বোন এবং সকলে বুঝবার মতো শুনবার মতো শুরু করতে চলেছে পালাখানি। পালাখানির নাম হলো মহাসতী। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র কন্যা নর্মদার বিবাহ দেবেন স্বয়ংবর সভা করি। সেই শুভ সমাচার বাধ্য করা দ্বারা ঘটিত হলে পৃথিবীর বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই সেই শুভ দিন আগত, শুভ দিনে শুভ সময়ে রাজা অশোক নিজ স্বয়ংবর সভা পক্ষে করছেন। আরে যে জ্বালাবে মরে আর ভাসি আমি নয়া নগরে। আপনাদের আলোর স্বল্প রঙ্গমঞ্চে ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল।
দাস অনেকে আছে আমার এক রাতের কন্যা নর্মদাদের সঙ্গর সভায় পাঠিয়ে দাও। তুমি তাকে কিছু জানো মা, তাহলে ছিল মা আমি তোমার বিবাহ হওয়ার জন্য এই সংবাদ তোমার আদর করেছি মা। ভগবান নর্মদা তুমি চারদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারদিকে তাকিয়ে দেখো পৃথিবীর বিভিন্ন রাজ্যের রাজা মহারাজা রাজপুত্র সকলে উপজাতি মা। ভগবান নর্মদা এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে যাকে পছন্দ হবে তার কোনো মালা দিয়ে তুমি তাকে স্থাপিত গ্রহণ করো মা। তুমি তাকে সবার পরিবারের সবই যাবো সকলে গ্রহণ করো। আমি তাই করবো কিনা, আমি তাই করবো তবে আমি সবাই ইচ্ছে করে করেছি না তবে আমি সবাই মাছ হয় পেয়ে দিই না। আমি জানি রাজকুমারী তুমি আমাকে ছাড়া কাউকে পছন্দ করবে না, তাও তোমার হাতের মালা আমার ধরে ধার করে কাবিতে মনে করো। আমি কথা দিচ্ছি আমি তাকে বরং রাখবো, আমি যদি বরং আজও রাখবো না গো না, আমি তা পারবো না গো। আমার মন কিছু চাইলে তোমার বলে মালাচ্ছে তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো। আমি পারবো না গো, আমি কি তোমার বলে মালাচ্ছি পারবো না। আমি জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না, তাও তোমার হাতের মালা আমার ধরে ধার করে আমাকে স্থাপিত করো। আমি কথা দিচ্ছি আমি তাকে বরং রাখবো, আমি তোকে রাজি করে রাখবো না গো না, আমি তা পারবো না গো। আমার মন থেকে তুমি চাই না তোমার বলে মানাতে তুমি আমার শত অপরাধ ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি তোমার তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখে জল, তুমি কাঁদছো। বলো মা বলো তোমার কি হয়েছে? এই সংবাদ তোমাকে কেউ কোনো কথা বলেছে? তুমি আমাকে বলো মা, এই সংবাদ তোমাকে কেউ কোনো মন্দ কথা বলেছে? না বাবা না, কেউ কোনো কথা বলেনি বাবা। তাহলে বলো মা তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা এই সংঘর্ষ বাজে তো রাজা মহারাজা রাজপুত্র আছে এনাদের মধ্যে কাউকে পছন্দ করিনি বাবা। আমি এনাদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা। তোমার পিতা আমাদের সংঘর্ষ এমন দেখে সেই সংঘর্ষ তুমি বলে আমাদের অপমানিত বললে লজ্জিত। শোনো রাজা এত বড় অপমান নিয়ে আমরা মাত্র আমরা আজকে থাকতে চাই না। আপনার রাজসভার খবর নিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে দেবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিযোগ বার করে যাচ্ছি এই নারী জীবনে কোনো সুখ হতে পারবে না। উনি শান্তিতে হতে পারে না।
এত বড় অপমান, এত বড় লজ্জিত করে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই যেমন আবুল তাকে বলবো বলতো আসছে তা বলুন রাজা, সবাই আমাকে বলবে তা বলুন, আমাকে বলবে আমি পাপিতে হলে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমি আর কাউকে দেখাতে চাই না। এর জন্য আমার একটি কথা মনে পড়েছে, আমি এই মুখ কাউকে দেখাবার করবে আমি নিজেকে নিজে তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি আমাকে তার শাস্তি দেবে, আমি মাথা পেতে এগুলো ফল করবো বাবা। তবে তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। আমি যা আদেশ করবো তা তুমি ফলো করবি, আমার কঠিন আমি স্কুল ফলো করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা। আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয়ই ফলো করবো বাবা। তাহলে শুনো না ওরা, আমার কঠিন আদেশ তার প্রভাবে সূর্য হয় বলে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে জলপুষ্পে দেখতে পাবে তার বলে মালতী দেবের স্বামীকে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি না? আমার এই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা। আমি আমার নিজের জীবনে বিনিময় করো, আমি আপনার কথা পালন করো বাবা। তাহলে চল এখন আজ প্রাথমিক ফিরে চল। তাই আমার সময় কথাটা মনে রাখে, কাল প্রভাতে সূর্য হওয়ার পূর্বে তুমি আমার আজ প্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে জলপুষ্পে দেখতে পাবে তার বলে মালতী থেকে ছাপিয়ে বরণ করতে হবে। আমার এই কঠিন দিকের তোর মনে থাকে, আমার এই এইদিকে নর্মদা প্রভাতে সূর্য হওয়ার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছে বলছে আমি জানি না তো এমন, আমি জানি না ও জানতে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যাচ্ছে সবাই এত বড় সাজা দিলে তো এমন স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজমন্ত্রী তাদের মধ্যে আবার কেন কাউকে পছন্দ করে দিল এমন আমি জানি না। আমি জানি না আমার কাছ থেকে আপনি কেমন করে থাকতে চান, তাই তো আমি এত বলতাম এখনো পর্যন্ত নরপক্ষে দেখতে পেলাম না কেন? তারপরে কি আমি আমার পিতার বাইক রক্ষা করতে পারবো না? আমাকে কি আমার পিতার বাইক রক্ষা করতে হবে? আমি আরো কোথায় যাই, আরো কোথায় যাই? এই তো বিক্রি করেছে বলছে, এই তো নরপুরুষ, আর আমি বিধবা করবো না। আমি নরপুরুষের করে মালতী, আমি কি আমার পিতার বাইক রক্ষা করবো? তারপর সবটি আমার কাছে চন্দ্র সূর্য প্রহতারা তেত্রিশ করে যাবো না। আমি নরপুরুষের করে মালতী, একে আমি স্বামীতে বলবো না।
বলো বলো তুমি কে? ভগবান তুমি আমার কোলে মালা দিলে? দেখছো না দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে বুঝতে পেরেছি। বলো তুমি কেন তুমি আমার কোলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা। আমি যে তোমার বলে মারা দিই, আমি যে তোমাকে চিরজীবনে বলো স্বামীতে বরণ করলাম গো। আজ থেকে তুমি আমার স্বামী দেবো না, আমি যে আমার তুমি ভুল করছো রাজ কন্যা, তুমি ভুল করছো। এই মালা তুমি খোলাস না, এই মালা তুমি খোলাস। এই মালা তুমি কোনো ভালো রাজপুত্রে কোনো করিয়ে তাকে তুমি স্বামীতে বরণ করো, তাকে তুমি সুখে পাচ্ছে, তুমি শান্তি পাচ্ছ, তুমি রাজরানী হবে। এই মালা খোলাও, এই মালা পারবো না, ওই না করতে পারবো। এই মালা আমি আপনাদের দণ্ড সহ্য করে দেবো। সাতকে নিয়ে আমি যে তোমার বলে পড়ি, আমি তোকে স্বামীতে বরণ করে দেবো। এই মালা আমি খুলে নিয়ে গিয়ে অন্য কারো বলে পড়ি, আমি যে তাকে স্বামীতে বরণ করতে পারবো না। তুমি যে পড়ে গেল, আজ থেকে তুমি আমার স্বামী। তুমি যে তুমি ঘরে আমার কথা লিখেছিল না, ছিল এ কপালে আমার ছিল এ কপালে। তুমি আমার কথা শোনো, স্বামী আমার হিংকে আমি সইতে
অজ্ঞাতে ধর্মের অনুসন্ধান করতে করতে তারা পথের পথে চলেছে। তাই তো আমার কত ফাঁকে লেখা প্রভাতে রাজমহল ছেড়ে বেরিয়ে কোথায় চলে গেল। রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু তোমাকে বেরোলে কোথাও সংসার পেলাম না। জানি না বলে তোমাকে মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও অভিমান করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। না না, আমি কি কথা বললাম, হতে পারে না। চলো না গো, চলো আমরা আরো থেকে যাই। আমাকে তোমাকে মেয়েটা কোথায় চলে গেল। না না, এদিকে তো নেই। তুমি এসেছো তুই তোর পিতার কোথায় অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা। আমি যে একা রাজমহলে যাবো না মা, আমি যে আমার পিতার বাড়ি করে বসে পেরেছি, আমি বিবাহ করেছি। বলি মা, তুই কি বলেছিস বিবাহ করছিস? বল বাবু, তোর রাজ্যের রাজপুত্র খেয়েছে আমার জামাটা, তাকে তুই দেখিয়ে দে মা, তাকে তুই দেখিয়ে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো এসো, আমার স্বামীকে দেখে নাও। এসো আমার স্বামী, দেখো না, দেখো দেখো, তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এদিকে দেখো, এদিকে তাকে দেখো। দেখো আমার মা, আমার বাবা এদিকে দেখো, দেখো তাকে দেখো, দেখো। তুই আমার মতো করে তুই একটা করেছিস। আমি রাজা কিছুতে তো আমি বেঁধে দেবো না। আরে ভাই, আজ রাজমহল হয় যদি যেতে হই তার বলে আমি আমার স্বামী দেবতাকে সঙ্গে নই না বাবা। নতুন আমার স্বামীকে ফেলে আমি কিছুতে একা রাজমহলে যাবো না বাবা। এই কুষ্ঠদের সকলের তোমার রাজপ্রাণ হবে, আমার রাজবংশের জামাতা বলে সকলকে পৌঁছে দেবে, আমার রাজবংশের মান সম্মান ধরে বেঁচে দেবে। আরে তোমার অন্যায় রাজা অন্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য করবে। আমি পৃথিবীর রাজা অন্তর কিছুতে তোমার অন্যায় আমি মেনে দেবো না। শুনুন ধর্মদা, তুমি স্বেচ্ছায় আমার চলে যাও, আমি তোমাকে সত্য করে আমার রাজ প্রাণ হবে হয়ে গিয়ে কোন ভালো রাজপুত্রের সাথে বিবাহ যাবো। তাহলে শুনে যাবো না আমার শেষ বাক্য। এই পুষ্পবতী তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার রাজ প্রাণ ছেড়ে চলতে হবে, চলতে হবে আমার রাজ্যের বাইরে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্পবতী স্বামীকে রয়ে আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাব বাবা। আমি চলে যাব বহু দূরে, আর কোনোদিন ফিরে আসবো না বাবা। আমার গর্ভ ধারিণী মা,
এই প্রণাম নাও প্রণাম নাও পিতা আরে মানব বলা আমার মাতা পিতা তার পিতারা ত্যাগ করে চলেছে অজানা পথে, চলেছে বহু দুর্গ রাস্তা দিয়ে, চলেছে হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে বছরে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে ওই আমায় এ পাখি এই জনম ইন্ডিয়া কথা হতভাগিনী তার একমাত্র শ্রেষ্ঠমূল পুষ্টমণি সবাই নারী জন তার স্বামী ছাড়া এই সংসার আর কেউ নেই। এই খাবার আচারে ঘর বহু নদী নালা অতিক্রম করে সে দুঃখ থাকবে কাঁদতে কাঁদতে হতো হাওয়ায় পাখি এই জনম দিয়ে বসাতো আজ আমি বহুদিন কিচ্ছু খাবার খাইনি, আজ আমি বহুদিন ওনা খাই জানো ধর্মদাও এদের জানাই যদি আমি কারো কাছে কারণ তুমি কি ভিক্ষে গাইতে গেছি জানো, স্যার আমাকে ভিক্ষে না দিয়ে স্যার আমাকে কুষ্ঠবেদী বলে চেষ্টা করে দাঁড়িয়ে কেউ আজ বলে তোমাকে আবারও পেয়ে দেখি ধর্মদা তুমি আমার কথা শোনো, তুমি আমাকে তোমার কি টানতে পারি না দাও, তোমার কি টানতে পারি যাও জানো ধর্মদা আমি যে মাছ শোনাবো আমি এ মাছ শোনাম আমি খিদে যাবে করে যাবো ধর্মদা আমি আসবো না আসবো না তুমি ওর কথা বলো আগো তুমি যে আমার স্বামী তুমি সারাদিন হতো বাকি এই সংসারে আপন বলতে আমার কেউ নেই গো আমার আপন বলতে কেউ নেই আমি তোকে বলতে দেবো না আমি যে তোমাকে বলতে দেবো না ভগবান স্বামী দেবো না তুমি একটু অপেক্ষা করো এই তো সামনে গ্রামে যাচ্ছি আমি এই গ্রামে গিয়ে সকলের কাছে হাত করে বলবো ভগবান ভাই বন্ধু কাকু যেতে ভগবান মা মাসি কাকি জেঠিমা তোমরা তো একবার ভাই কিছু মিশছে দাও না তোমাদের সবই মতো না আমার সবই মা তোমাদের শীতের শীতের মতো না আমার শীতের শীতের মা তোমাকে সকল আশীর্বাদ করো মা আমি যেন চিরদিন আমার শীতের শীত রাখতে পারি মা
দাও গো আমার ভাই বন্ধ ভিক্ষা দাও আমারে এই স্বামী আমার কুষ্ঠ বেধি আমি আমার এই কুষ্ঠ বেধি খাবি ভিক্ষা দাও আমার
জানাবো তুমি আমার মুখে খাবার করে দাও। নাও তবে নাও, আমি তোর মুখে খাবার দিচ্ছি না, তুমি মনে আনতে খাবার খেয়ে নাও। নাও, আমি তোর মুখে খাবার দিচ্ছি। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? ভগবান সবাই দেবো না, তুমি প্রথমে খেয়ে নাও, তোমার কিছু না থাকবে তা আমি করে প্রসাদ হিসাবে খেয়ে নেবো। আমি যে তোমাকে একটু খাবার খেতে দেবো না, কারণ জানো নর্মদা, আমি যে পুষ্ট পেয়েছি, এই পুষ্ট পেটে এত খাবার খেলে তোমার শরীরে পুষ্ট হয়ে যাবে। আমি তো তোমার একটু খাবার খেতে দেবো না, আমার তো আমি তোমাকে খেতে দেবো না। তুমি কথা বলো না গো, তুমি যে আমার স্বামী, আমি যে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তারপরে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে, এই কুষ্ঠ রোগ তুমি আমার করে দাও ভগবান, তাহলে আমি খুব সুখী থাকবো, আমি খুব আনন্দে থাকবো। নাও স্বামী, নাও নাও, তুমি খেয়ে নাও, খাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। শক্তি করতে হচ্ছে, এই তো হাঁটতে পারছি। আর আমি বিরোধ করবো না, আমি এতদিন ধরে যার সাথে দেখা করছিলাম, যে আমার সাথে দেখা করেছে সে এখন আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার যন্ত্র করা, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তবে সংসার করবো। তুমি আমার শেষ কোথায় যাচ্ছ স্বামী? তুমি যে নারী, আমি তো তোমাকে ঠিক চিনতে পারো না। তুমি কি বলছো গো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা করে আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুই আমার যোগ্য হতে পারো না। আমাদের যোগ্য স্ত্রী সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকোনা, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সুখে সংসার করবো, আমি লোক না, আমি না।
মেনে নেওয়া যায় না। আপদ যদি মেনে নেওয়া একদিনে কঠিন অরণ্যে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। ভগবান আর আমি পাপ যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান। আমি 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 পাপ যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান। এর জন্য তো আমি কোনো মহাপাপের পাপী ভগবান। আমি আমি মহাপাপের পাপী। আমাকে যে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল আমি তাকে অহংকারে মধ্য হয়ে খারাপি মধ্যে মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি তাকে ভালোবেসে আমি তাকে ছেড়ে জীবন সঙ্গে করার জন্য আমি ছুটে গিয়েছিলাম। এই যন্ত্র করে আমাকে অপমান করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে বন্যা খাতে মারতে মারতে আমাকে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান। তুমি ছিলে পৃথিবীর প্রতাপশালী রাজা। কাউকে চিনতে পারতে নাও। তোমার নিয়ে তার পেশাদের জোহা সুরা নারী নিয়ে খেলা হয়েছে। তুমি অহংকারী অহংকারী এই অপরাধের জন্য আমি তোমার অভিশাপ করেছিলাম। আমি কি কোনদিনই মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? মহাপাপের ফল তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি জানো এই জগতের কোনো দেবতার পারবে না। ওই অহংকারে বন্ধ হয়তো জিততে পারে না। এই হতভাগী নারী তোমাকে জীবনের চেয়ে বেশি আপন করেছিল। সেই অভাগী নারীকে তুমি আপন না করে অহংকার বন্ধ হয়ে তাকে নারী পথের মধ্যে ছেড়ে দিত। তুমি তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানিস করে মহানবী কাদের তো সেই হতভাগী নারী আজ পর্যন্ত তোমাকে ভুলে দিই। সেই অভাগী নারী আজ পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি মধুর নদী কাঁদতে কাঁদতে জঙ্গলের করে বুক ফাঁকিয়ে তোমার অনুসন্ধান করে তুলেছি। ওই জানিস মহানবী কাদের সেই অভাগী দিবা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদীতে হয়েছে যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। অরে মোহাম্মদী কামেশ্বর তুমি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ঘুরে পরিষ্কার করে তার মধ্যে মহাদেবের ওইসব করবে। একদিন মহাদেবের কৃপায় সেভাবে তোমার পূর্বে রাজ্য সেভাবে তোমার পূর্বের দেহ সতী দেবতা দয়া করে উৎসবের প্রণাম গ্রহণ করুন। দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান। আমি যেন বিধবে যেতে পারি পৃথিবীর সেই মহাপবিত্র নর্মদা নদীতে। আমি যেন অবিলম্বে যেতে আর কতকাল কাঁদাবিরে ভগবান
এই দুঃখেরই গোপাল আমি যে রবি যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র দুঃখেরই ভগবান আমাকে রয়েছিল আর এদিকে হতভাগে নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামী সন্ধান করতে করতে তবু তার স্বামী সন্ধান পেয়েছে তাই একদিন সেই হতভাগী নর্মদা মনে দুঃখে নিজেকে আত্মহত্যা করার জন্য সেই গভীর বৃষ্টির পূর্বে আজ আমি নারী যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান আমি একা নারী দেবী যাচ্ছি সবাই আমাকে দিকে উপহার করছে অনেকে আমার নারী নষ্ট করতে চাইছে ভগবান আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমার দয়া করে মৃত্যু দাও ভগবান আর এদিকে সেই মহাপতি সাবিত পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে স্নান করে তার মহাপাপ ধুয়ে মুছে পরিষ্কার করে মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় হলেন তার পূর্বে দেহ তার পূর্বে তবে তারপরে শান্তি নেই সেই রাজকার্য পরিষ্কার করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করে চলছে একটি ভ্রমণ করতে করতে গভীর অরণ্যে প্রবেশ করে ওটা কে দেখছে গভীর অরণ্যের মধ্যস্থলে কমলসূত্র মন্দির আর মন্দিরের নিকটে একা নারী তাই তো এই মন্দিরের নিকটে একা নারী কেন গভীর অরণ্যের মধ্যে সুন্দর মন্দির কেন তারা আমি এগিয়ে দেখি গিয়েছে নারী এই নারী গভীর অরণ্যে তার পাশে বুঝে এগিয়ে দেখি এই তোমার নর্মদা বেঁচে আছে নর্মদা এসো নর্মদা আমি নর্মদা আমি তোমাকে আদর লক্ষ্য রাখছি আমার রাজ্যে রয়েছে আমি সকল রাজ্যের রাজধানী আমি জয় করবো পারছি না জীবন সঙ্গী আমার জীবনের অর্থাৎ না গো না তুমি আমার স্বামী হতে পারো আমার স্বামী তো কষ্ট পেয়েছে আমি যে রাজধানী হতে চাই না গো তুমি যখন আমার নারী তো নষ্ট হয়ে রাখো তুমি যখন আমার নারী তো নষ্ট হয়ে না তুমি অভিমান করছো না আমি তো নর্মদা তোমাকে চিনতে পারেনি নর্মদা ওঠো নর্মদা ওঠো এই দেখো এ হলো তোমার সেই কষ্ট বেশি পাবে এ হলো রাজা পাবে তো একটি রাজ ঘুরে বেশি কাউকে দিতে পারতো না কারণ এর পারবে তাদের সুহা সুরা নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারী অহংকারী এ পুরাণে আমি তার অভিযোগ করেছিলাম নর্মদা সত্যি নর্মদা তুমি পৃথিবীর মহাকবি নর্মদা তোমার পবিত্র তাকে আজাবের পরাজয় করলাম নর্মদা নর্মদা তোমার পবিত্র নদীর থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদীর হয়েছে তার নাম হল মহাপবিত্র নর্মদা নদী সেই পবিত্র নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাকে উদ্ধার পাবে হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাকে উদ্ধার পাবে এসো নর্মদা এসো আজ আমি গল্প করছি আমাদের প্রণাম আমাদের আশীর্বাদ করুন আশীর্বাদ করি চোখে দেখো কাঁধে দেখো চোখের সাথে রাজ্যের প্রচারে পালন করো রাজ্যের প্রচারে করতে দেখো রাজ্যের প্রচারে করতে দেখো সবে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দ মুখরিত হয়ে প্রেমানন্দ মধুর করতে বলছে কি বলছে মিলন হলো এটা